টেনশনে ইনসুলিন বেড়ে যায়, টেনশনে ইনসুলিন বেড়ে যায়। আলহামদুলিল্লাহ কইলে কমে যায়, নাউজুবিল্লাহ কইলে বেড়ে যায়, আলহামদুলিল্লাহ করলে কমে যায়। বুঝতে পারছেন? আমার কিছু নাই, হায় রে আমার আল্লাহ অনেক অশান্তিতে রাখছে, এ কথা কইলে ইনসুলিন বেড়ে যাবে। হ্যাঁ সত্যি, টেনশনে ইনসুলিন বাড়ে। রাত জাগলে ইনসুলিন বাড়ে। আল্লাহ বলছে রাত্রে ঘুমাইতে হয়, জাগে, এই ইনসুলিন বেড়ে যায়। আর খাইলে বাড়ে, ভাত খাইলে, রুটি খাইলে, ফল খাইলে, দুধ খাইলে বেশি বাড়ে। হ্যাঁ, তাহলে আপনি যে বেশি খাবেন, আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে বানাইছে যে যদি বেশি খান ইনসুলিন বেড়ে যাব, যদি টেনশন করেন ইনসুলিন বেড়ে যাব, রাত জাগলে ইনসুলিন বেড়ে যাব। হ্যাঁ, এবং ইনসুলিন বেড়ে গেলে আপনার এই যে যা বললাম 60-70টা রোগ হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে বানাইয়া ছাড়ে দিয়েছে যে তুমি যে অনিয়ম করবা তবে মজা পাইবা না। তোমার প্যারালাইসিস হবে, তুমি মজা পাইবা না। তোমার মাজা ব্যথা হবে, তুমি মজা পাইবা না। তোমার হাড়ে ব্যথা হবে, তুমি মজা পাইবা না। তোমার গিরা যাবে, তুমি মজা পাইবা না। বুঝতে পারছেন? তোমার প্রেশার বাড়বে, তুমি মজা পাবা না। তুমি প্যারালাইসিস হয়ে শুয়ে থাকবা, তুমি মজা পাবা না। ব্যথা বেদনায় কষ্ট পাবা, তোমার আঙ্গুল কাটা যাবে, তোমার বুড়ি বড় হবে, তুমি হাঁটতে পারবা না, চলতে পারবা না, তোমার কোনো জায়গায় মজা লাগবে না। কিন্তু তবু আমরা এত কষ্ট স্বীকার করেও অনিয়ম করি, আর জাহান্নামে এত কষ্ট জেনেও সেখানে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতেছে।